প্রিয় ছাত্রছাত্রীরা, এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, সেই জন্য তোমাদের ভালো রকম প্রস্তুতির জন্য এই কোয়েশ্চেন পেপারটি কিন্তু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। তোমরা এই প্রশ্নগুলো দেখো। তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকছে 14 নম্বরের, সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। এখানে আমি সঠিক উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালো করে প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখো এবং মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ওজন মাপার জন্য প্রয়োজনীয় যন্ত্রটি হলো, যে অপশানগুলো আছে তার মধ্যে হবে স্কেল। 2 প্রশ্ন, কোন রাশিটি মৌলিক রাশি নয়? উত্তর হবে আয়তন। 3 নম্বর প্রশ্ন, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটা হলো শ্যাওলা। 4, গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না সেটা হলো ছানা। ব্লোহোলের সাহায্যে তিমি কি করে? নিঃশ্বাস ছাড়ে। বাঘের কোন দাঁত তুলনামূলকভাবে শক্ত ও ধারালো? ক্যানাইন। গ্রাফাইট একটি অধাতু। জলের সংকেত হলো, এটা আমি তোমাদের বলবো না, জলের সংকেত তোমাদের সকলেরই জানা। আমি চাই তোমরা কমেন্টে আমাকে জানাও কোন অপশানটি সঠিক হবে। এটা তোমাদের জন্য তাহলে HW রইল। নেক্সট যেটা রয়েছে, তৃতীয় শ্রেণীর লিভারে থাকে সবকটি, এখানে দেখো বাধা, আলম্ব, বল, তৃতীয় শ্রেণীর লিভারে কিন্তু এই সবকটাই থাকে। সরল যন্ত্র কি? সরল যন্ত্র নয় এর মধ্যে যেটা, সেটা হলো সেলাই মেশিন। স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো গ্লাভস। জৈব ভঙ্গুর বর্জ্য হলো কি? মাছের আঁশ। একটা ফুটবলকে গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, এটা যে ঘটনার জন্য দায়ী সেটা হলো ঘর্ষণ বল। নেক্সট কোয়েশ্চেন, খাদ্য পিরামিডের সবচেয়ে শীর্ষে থাকে কে? অবশ্যই প্রগৌণ খাদক। নেক্সট কোয়েশ্চেন দেখি। এখানে 7 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি বা একটি প্রশ্নে উত্তর দাও, 2টি বা একটি শব্দে উত্তর দাও। 1 রয়েছে, তৃতীয় শ্রেণীর লিভারে কি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের লিভার যেটা আছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে। এখানে বাধা, আলম্ব, বল এই 3টের স্থান কোন কোন জায়গায় হচ্ছে এই বিষয়টা কিন্তু তোমাদের স্পষ্ট থাকা উচিত। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল। এর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে ফুলক্রাম অর্থাৎ আলম্ব প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে থাকে, অর্থাৎ আলম্ব কিন্তু মাঝখানে থাকবে। এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে যেটা হয়, এখানে ভার প্রযুক্ত বল এবং আলম্বের মাঝখানে থাকে, ভারটা হচ্ছে মাঝখানে থাকে, অর্থাৎ PLF। তোমরা এই সংকেতগুলো ভালো করে মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। এল হচ্ছে কি? ভার অর্থাৎ লোড, এবং প্রযুক্ত বল অর্থাৎ F, এবং ফুলক্রাম অর্থাৎ আলম্ব যেটা P। তাহলে PLF এর উদাহরণ কি? যেমন গাড়ির জ্যাক, হুইলবারো। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? যেমন ধরো চিমটি, পাউরুটি কাটার ছড়ি ইত্যাদি। এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রযুক্ত বল ভার এবং আলম্বের মাঝখানে থাকে, অর্থাৎ PFL এইভাবে সাজানো থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এখানে যেটা প্রশ্ন ছিল, তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে কি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1 কম। 2 হচ্ছে, কোন জলজ প্রাণী সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? তিমি মাছ হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন, একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা ফেলে না দিয়ে আবার কাজে লাগানো যায়। যেমন কি? প্লাস্টিক বোতল ফেলে না দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, যেমন ফুলদানি তৈরিতে বা বিভিন্ন শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা যায়। 4 প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর হবে ব্যারোমিটার।
5 একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। ধান হতে পারে, এছাড়াও গম, ভুট্টা ইত্যাদি। যে সকল উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। 6 প্রশ্ন কি, একটি তরল ধাতুর উদাহরণ দাও। পারদ। সাধারণ তাপমাত্রা এবং চাপে পারদ তরল থাকে। এরপরে রয়েছে বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। 3 দাগের যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো। এখানেও 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 হচ্ছে চটের বস্তা হলো কি ধরনের বর্জ্য বস্তু? জৈব। 2 প্লাটিহেলমিনথেসের একটি উদাহরণ হলো ফিতাকৃমি। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। এবং চিমটা কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। বলের সিজিএস একক কি? ডাইন। ও ড্যাশ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়। উত্তরটা হবে আর্ক ইন্ডিকেটর নামে পরিচিত। এটার আরেকটা নাম আছে অক্সানোমিটার। এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়। এছাড়াও আছে ক্রিস্কোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যেও কিন্তু উদ্ভিদের বৃদ্ধি মাপা যায়। এরপরে চলে আসছি সত্য মিথ্যা যাচাই করো। 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 1 যেটা রয়েছে কি, ব্যাকটেরিয়ার কোষে কোনো নিউক্লিয়াস নেই, এটা সত্য। এখানে 2 নম্বরে যেটা রয়েছে চন্দ্রবোরা সাপ ডিম পাড়ে, এই কথাটা সত্য হবে না, কারণ চন্দ্রবোরা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে, ডিম পাড়ে না, তাহলে এটা হবে ফলস। নেক্সট, ভাইরাস হলো জীব আর জড় পদার্থের মাঝামাঝি অবস্থা, এটা হবে ট্রু। এরপরে চলে আসছি যেটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। বাম স্তম্ভে কি রয়েছে? উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। মিথেন যেটা রয়েছে এর সংকেত হলো CH4 এবং যোগ অ্যানেলিডা শ্রেণীর প্রাণী এবং পাইন হলো ব্যক্তবীজী উদ্ভিদ। 5 দাগের প্রশ্নগুলো 2 নম্বরে রয়েছে। দেখো প্রথমে যেগুলো রয়েছে কি, লিভারের সংজ্ঞা দাও, হার্বস ও শ্রাবসের একটি করে উদাহরণ দাও, বাঘ অল্প আলোতে ভালো দেখতে পায় কেন? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো 6 দাগে যেটা রয়েছে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হলো 3। পরীক্ষাতে কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নই আসবে। এছাড়াও আমি তোমাদের পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন নিয়ে আসব। তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ধারাবাহিকভাবে এই প্রশ্নপত্রগুলো সলভ করে যাও এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো থেকো, টাটা।